হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস। আমি প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে ডিসকাউন্টের যে চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম সেইটায় কিছু নতুন উদাহরণগুলো প্র্যাকটিস করব। তো প্রত্যেকটা উদাহরণই অবশ্যই নতুন থাকবে এবং প্রত্যেকটা শর্টকাট রুল সমেত আলোচনা করব। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি পাওয়া যায়। ওকে, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্রত্যহ চ্যানেলটিকে ফলো করো। তো দেখো, ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটা ডিসপ্লেতে দেখো। অন এ 20% ডিসকাউন্ট সেল অ্যান আর্টিকেল cost 596 rupee. What was the original price of the article? কি হয়েছে না 20% ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট কত না 20%, তার আর্টিকেলটার কস্ট কত পড়লো না 20% ডিসকাউন্টের পরে 596 টাকা, 596 টাকা খরচ পড়লো। ওকে, তাহলে কি চাইছে না অরিজিনাল, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে এইটা অরিজিনাল প্রাইসটা কত সেইটা জানতে চাইছি। তাহলে একটা যে কোনো প্রোডাক্টে অরিজিনাল প্রাইস মিন্স মার্কড প্রাইস থেকে ডিসকাউন্ট 20% দিয়ে সে বিক্রি করেছে রিটেলার 596 টাকা। সেটা যদি আমি ক্রয় করে থাকি তাহলে আমার খরচ হয়েছে 20% ছাড়ের পরেও 596 টাকা পে করতে হয়েছে। তাহলে এটা মার্কড প্রাইস বার করতে গেলে কি হবে না, যেটা সেলিং প্রাইস আছে, সেলিং প্রাইস 596 টাকা আছে, তার কত না 20% ডিসকাউন্ট। এটা কেন না মার্ক প্রাইসের সঙ্গে 80/100 করলেই 596 সঙ্গে সমান হবে, তাই মার্ক প্রাইস ইকুয়ালস টু এটা আমি লিখতেই পারি। তাহলে দেখো এক সিঙ্গেল জিরো যদি কাটা যায়, 8 7 56 না 4 4 2 8 4 1 4 4 4 16 4 9 36 2 5 10, তাহলে 5 9 45 14 5 70 4 74 70 4 74 745 টাকা তার কী হবে না মার্ক প্রাইস কত না 745 টাকা, এটাই অ্যান্সার। ওকে, তো চলো সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেনটা কী আছে দেখো, একদম বেসিক থেকে হায়ার লেভেল পর্যন্ত অর্থাৎ অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেক ধরনের উদাহরণ আলোচনা করব। তো সেকেন্ড কোশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে, ইফ অ্যান electricity bill is paid before due date, one get a reduction of 4% on the amount of the bill. By paying the bill before due date, a person got a reduction of 13. Okay, তাহলে কি না 4% যে ছাড়টা পেয়েছে, কি বলছে না এই যে 4% ছাড়টা পেয়েছে সেটা কত না 13 টাকার সমান। ওকে, নেক্সট কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ হিজ ইলেকট্রিসিটি বিল ওয়াজ, অর্থাৎ 4% তার 13 টাকার সঙ্গে সমান হচ্ছে। তাহলে 100% কত হবে না 1% হচ্ছে 13/4, 100% তাহলে কত হবে না 13/4 ইন্টু 100, 25 4 100, 25 3 75, 25 1 25, 32, 325 টাকা কি না তার টোটাল ইলেকট্রিক বিল ছিল। ওকে, 325 টাকা তার টোটাল ইলেকট্রিক বিল ছিল, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে, একদম সিম্পল ছিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কি আছে, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য। নেক্সট 3 নম্বর কোশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে, ইফ অন এ মার্ক প্রাইস দ্য ডিফারেন্স অফ selling price was a discount of 30% and two successive discount of 20 and 10% is 72 rupees, then the market price is, বলেছে কি না একটা কি আছে না 20% 10% সাকসেসিভ ডিসকাউন্ট আছে, সাকসেসিভ ডিসকাউন্ট 20% and 10% আছে। ওকে, আরেকটা কি না আরেকটা সিঙ্গেল ডিসকাউন্ট কত আছে না 30% আছে। ওকে, এই দুটোর ডিফারেন্স কত, দুটো ডিফারেন্স বলেছে দেখো 72
টু রুপিস, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 72 রুপিস। এবার জিজ্ঞাসা করছে কি মার্ক প্রাইস, ওই প্রোডাক্টের মার্ক প্রাইসটা কত। ওকে, আগে আমাকে এই দুটোর যদি ডিফারেন্স বার করতে হয়, এইটা এবং এইটার ডিফারেন্স বার করতে হয়, তাহলে অবশ্যই কি না এইটা আগে জানতে হবে যে এই টোটালটা সমান কত। ওকে, আমি ধরলাম মার্ক প্রাইসটা কত না এক্স, মার্ক প্রাইসটা কত না এক্স। দেখো এক্স এর 80%, আরেকটা কত বলেছে না আরেকটা বলেছে দেখো এক্স এর 10%, কত একটা -20 -10, এইটাকে কি হবে না +20 × 10/100, তাহলে -30 + 2 -28, তাই তো। এইটার সঙ্গে ডিফারেন্স বলতে চাইছে, অর্থাৎ 30% আর 28% ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে না 2%। 2% কার সঙ্গে সমান না 72 টাকার সঙ্গে সমান। 1% হচ্ছে 72/2, তাহলে 100% হচ্ছে কত না 72/2 × 100, 2 3 6 2 6 12, 3600 টাকার সঙ্গে সমান হবে। কত হবে না 3600 টাকা। এই যে এক্স, ওকে, এই এক্সটার ভ্যালু হচ্ছে কত না 3600 টাকা। অথবা এক্স যখন ধরেছিলাম সেটা দু ধরনের করলে হতো, এক্স এর সঙ্গে 80 আর 90%-এর সঙ্গে কি এটা 70% যদি ইকুয়াল করতাম, সেটাও কিন্তু এরকম আসতো, সেটা দেখলাম কি একটু বড় হয়ে যেতে পারে। ওকে, তাহলে কি না 3600 হচ্ছে কি না এই প্রোডাক্টের মার্ক প্রাইস, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 4 নম্বর কোশ্চেন ডিসপ্লেতে দেখো, 2 successive discount of 20 and 20 are equivalent to the single discount of, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে 20 আর 20, এই দুটোর সিঙ্গেল ডিসকাউন্ট কি হবে সেটা জানতে চাইছে। 20 20 কি 40 না 40 না, কত হবে না -20 -20 +20 × 20/100, -40 + 4 -36, এত পার্সেন্ট। তাহলে এটা কতর সঙ্গে সমান হবে না 36% এ সিঙ্গেল ডিসকাউন্টের সঙ্গে সমান দাঁড়াবে। ওকে, এটা কত দাঁড়াবে, এটা একদম ফার্স্ট যে স্টেপ ছিল এটাতেই 36%, এই 2020 সাকসেসিভ ডিসকাউন্টের সিঙ্গেল ডিসকাউন্ট 36%-এর সঙ্গে ইকুয়াল হবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। 5 নম্বর কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে, 2 successive discount of 20% and 5% are equivalent to the single discount, সেম। এটা কত হবে এটা কমেন্ট সেকশনে জানো। 20% আর 5% বলেছে, 20% আর 5% এটা যদি সিঙ্গেল ডিসকাউন্ট করা হয় কত হবে সেটা কমেন্ট সেকশনে জানো। ওকে, তো চলো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখা যাক। সেটা 6 নম্বরে আছে। 6 নম্বর দেখো কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে, এ শপকিপার আর্ন এ প্রফিট অফ 12% অন সেলিং এ বুক, একটা বই বিক্রি করে সে কি করেছে না 12% আর্ন করেছে, প্রফিট করেছে 12%। ওকে, নেক্সট কি 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস, তার যে মার্ক প্রাইসটা ছিল সেখান থেকে সে কি করেছে না ডিসকাউন্ট দিয়েছে কত 10%। তাহলে 10% ডিসকাউন্ট, এমপি ছিল মার্ক প্রাইস থেকে এসপি 10% ডিসকাউন্ট, এসপি থেকে সিপি থেকে এসপি কি করেছে না 12% ডিসকাউন্ট। বোঝা গেল, এই দুটো পার্ট দেওয়া আছে কিন্তু কোনটা থেকে কি হচ্ছে সেটা তো
অঙ্কটা পড়ে বোঝা যাচ্ছে যে প্রফিট যখন হয়েছে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের দিকে প্রফিট হয়েছে, আর যখন ডিসকাউন্ট দিয়েছে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইসে ডিসকাউন্টটা হয় সবসময়। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস অফ দ্য বুক, কস্ট প্রাইস অ্যান্ড প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইস এর রেশিও জানতে চাইছে। ওকে, চল আমি ধরে নিলাম মার্ক প্রাইসটা কত না, মার্ক প্রাইসটা হচ্ছে 100, ক্লিয়ার। তাহলে তার সেলিং প্রাইসটা কত হবে, 10% ডিসকাউন্ট, অবভিয়াসলি 90। ওকে, চলো সেলিং প্রাইস যদি 90 হয় তাহলে কস্ট প্রাইস কত হবে, 12% কি না 12% প্রফিট। তাহলে 112, কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি হবে না, 9, 3টে 0 বা 2 দিয়ে একটা কাটাকুটি হবে, তাই তো, 2 5 10, 2 6 12, 2 45 90, 2 2 4, 2 8 সরি 4 1 4, 4 4 16, 4 25 100, 14 45 25, 45 25 বাই 14, আর কাটাকুটি হবে 7 14 না, 45 আর 25 গুণ করলে 5 5 25, 5 4 20 দিয়ে 22, 45 দিয়ে 90, 9 2 11, 1125 বাই 14, ক্লিয়ার। এটা কি না কস্ট প্রাইস 1125 বাই 14, কি কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস। কস্ট প্রাইস ইজ টু মার্কেট প্রাইস সমান 1125 বাই 14 ইজ টু মার্কেট প্রাইস 100, 1125 ইজ টু 1400, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25, 5 দিয়ে 10, 5 8 40, এটা আসবে। আচ্ছা 1125 বাই 1400, 5 2 10, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 8 40, 5 4 20, 5 5 25, 5 5 25, 5 6 30, আর 45 ইজ টু 56, 45 ইজ টু 56, এইটা কি না কস্ট প্রাইস আর মার্ক প্রাইস এর অ্যান্সার। আশা করি বোঝা গেছে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাও, আর আগের কোশ্চেনটা যেটা দিয়েছিলাম সেটা অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাও। ওকে, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, আর চ্যানেলটিকে প্রত্যহ ফলো করে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।